জীবনের প্রতিটা ধাপ পার করা অনেক কঠিন। লাইফে যখন সুখ আসে মনে হয় দুঃখ আমাকে কখনো ছুঁতেই পারবে না, আর যখন দুঃখ আসে মনে হয় এই দুঃখের সাগর হয়তো কোনোদিন পাড়ি দিতে পারবো না। 2019 সাল যখন আমি জানতে পারি যে আমি মা হয়েছি আলট্রাসাউন্ড করে, তখন ঠিক একই সাথে আমি জানতে পারি যে আমার ডান পাশের কিডনিতে ছোট্ট একটা পানির টিউমার হয়েছে। যেহেতু তখন আমার একদম নতুন প্রেগনেন্সি, তো ওই সময় তো আমি খুব পাওয়ারি বা কোনো ওষুধপত্র খেতে পারতাম না। আর ডক্টরও তখন বলেছিল যে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সমস্যা নাই, একটা কিডনির ডাক্তার দেখায় আপনারা কিছু ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে আরো 9 মাস 10 মাস পরে আমার বেবি হয়। তারপর বেবিকে সময় দিতে দিতে ওকে বড় করতে করতে নিজের কথাই ভুলে গিয়েছিলাম। আর দেখেন এখন ঠিক 5 বছর পরে আমি এই জায়গাতে, আবার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে। ভেতর থেকে আমি একদম ভেঙে পড়েছিলাম। এইসব অপারেশন, ইনজেকশন, ওষুধপত্র এগুলো আমি একদমই নিতে পারি না। এখানে ওটিতে নিয়ে যাওয়ার জন্য আমাকে রেডি করায় দিছে, আর আব্বু আমার ভেঙে পড়া দেখে আমাকে একটু খুশি করার জন্য বা হাসানোর জন্য ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, বলতেছিল বাহ 2 বেনি করে এই ড্রেসটা পরে তো তোকে অনেক সুন্দর লাগতেছে, একটু হাস হাস। কিন্তু আমি তো ভেতর থেকে একদম শেষ। কেন জানি মনে হচ্ছিল আমি যদি আর ফিরে না আসি তাহলে আমার মেয়ের কি হবে। আমার মনে হয় যখন আমি সিজার করার জন্য ওটিতে যাই আমি এক বিন্দু পরিমাণে ভয় পাইনি, কিন্তু এই অপারেশনটাতে আমি জানি না কেন এত ভয় পাচ্ছিলাম। আমি যখন ওটিতে আমাকে ঢোকায় নিয়ে যায় আমি একদম কাঁদতে কাঁদতে অস্থির, আর সবকিছু জানি না কেন এত তাড়াতাড়ি হচ্ছিল। আমাকে ওটিতে ঢোকানো 2 মিনিটও হয় নাই, দেন আমাকে বেডে নিল। তারপর নতুন একটা ক্যানোলা করলো হাতে, আর আমার নাম জিজ্ঞেস করলো। আমি নাম বললাম, নাম বলার সাথে সাথে একটা ইনজেকশন দিল। তারপর আমার চোখের পাপড়ি 2টা জাস্ট একটু নড়লো। দেন আমার আর 6-7 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরছে। দেন আমি দেখি যে আমার কাটাকাটি হয়ে গেছে, একদম ব্যথাতে নড়তে পারতেছি না। এই ভিডিও ক্লিপসগুলো আমি আমার অপারেশনের 3 দিন পর থেকে নেই, মানে আমি 3 দিন একদমই নড়াচড়া করতে পারিনি। আর 3 দিন পর যখন ডক্টর এসে রাগারাগি করতেছিল যে সব রোগীরা একদিন পরে উঠে হাঁটাহাঁটি করে, আপনি কেন উঠেন নাই, এভাবে শুয়ে থাকলে তো আপনি কখনো সুস্থ হবেন না। পরে অনেক কষ্টে নিজের চেষ্টাতে ওঠার চেষ্টা করি, আব্বু আম্মু 2জন মিলে ধরে, নার্সরা ধরে। কিন্তু জানি না আমার প্রথম সিজারের সময় এমন কখনো হয়নি, কিন্তু এবার আমি ওঠার সাথে সাথে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, সারা শরীর গরম হয়ে যাচ্ছিল, বমি আসতেছিল। আর এই অবস্থায় যদি বমি আসে তাহলে জাস্ট একবার ভেবে দেখেন কি হবে। তারপর 2 দিন চেষ্টা করার পরে ফাইনালি আমি উঠে দাঁড়াতে পারি, নিঃশ্বাস নিতে পারি। আমার মেয়েটা এই 15-20 দিন আমাকে ছাড়া অনেক কষ্ট করেছে, ও অনেক কান্না করেছে। আমি না ওকে কোলে নিতে পারছি, না আদর করতে পারছি। তিনি হলো ডক্টর জামান উদ্দিন ভুইয়া স্যার, যে কিনা আমার অপারেশন করেছে, আর এই পুরো চিকিৎসা ট্রিটমেন্টটা উনি দিয়েছে। অনেকগুলো হসপিটাল ঘুরেছি, বিশ্বাস করেন কোথাও ব্যথা কমাইতে পারেনি, ব্যথা আর বমি। ঠিক 20 দিন আগে আমি রাত 10টা থেকে শুরু করছি বমি করা, দুপুর হয়ে যায়, সকাল হয়ে যায়, সারা রাত পার হয়ে যায়, তারপর আমার বমি বন্ধ হয় না, শুধুমাত্র এই ব্যথার কারণে। আর ব্যথাটা কেন হয়েছে জানেন? কিডনিতে যে আমার টিউমারটা ছিল ওইটা জাস্ট 1/2 ইঞ্চির মতো ছিল, আর 5 বছরে ওটা বেড়ে 5 সেন্টিমিটারেরও বেশি বড় হয়ে, শুধু বড় হয়ে যাওয়া পর্যন্ত ঠিক ছিল, শুধু বড় হয় নাই, তার উপর আবার ওটা ফেটেও গেছে, ফেটে ওখানে ইনফেকশন হয়ে গেছে, কিডনিতে ইনফেকশন হয়েছে। মানে বুঝতেছেন, মানে এই ইনফেকশনটা যদি অনেক দিন স্টে করে তাহলে আমার কিডনিটা ড্যামেজও হয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ যা করে হয়তো বা ভালোর জন্য করে। এই টিউমারটা যদি ফেটে না যাইতো, যদি আরো অনেক বড় হয়ে যাইতো, পুরা কিডনিটাই ব্লক করে ফেলতো, তাহলে হয়তো বা অনেক সমস্যা হতে পারতো পরে। এই শীতে আমাদের সবার কিন্তু চুল পড়ার সমস্যা আর মাথায় খুশকি হওয়ার সমস্যাটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। অনেকে এসে আমাকে বলে যে আপু অনেকগুলো বছর থেকে আমার চুল একই ধরনের আছে, কিছুতেই লম্বা হচ্ছে না বা ঘন হচ্ছে না। আবার বাচ্চাদের সমস্যার কথা অনেকে বলে থাকে, ছোট বাচ্চাদের যাদের চুল একদমই পাতলা, ঘন হয় না, চুল লম্বা হয় না, এই সব সমস্যার সমাধান করবে কিন্তু শুধুমাত্র আমাদের একটা হেয়ার প্যাক আর হেয়ার অয়েল। আমাদের এই অর্গানিক হেয়ার প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অনেক পরিচিত হয়ে গেছে এখন। প্রায় 2 বছর থেকে কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্ট আমরা আপনাদের সবার মাঝে দিয়ে যাচ্ছি। আমাদের এই হেয়ার প্রোডাক্ট ব্যবহারে 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং চুল ঘন, মজবুত, সিল্কি করবে। 1 মাসে চুল লম্বা করবে 2 থেকে 3 ইঞ্চি। আমি সুস্থ হওয়ার পরেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে, তাই দেরি না করে এখন অর্ডার কনফার্ম
কনফার্ম করে ফেলো, পেজটি ক্যাপশনে দেওয়া থাকবে। গ্রিন লাইফে হসপিটালে ছিলাম প্রায় 15 দিনের মতো। কালকে রিলিজ পেয়ে গেছি, বাসায় চলে আসছি। আর আলহামদুলিল্লাহ একটু শরীরটা ভালো আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার আব্বুর স্টুডেন্টগুলো আমার সাথে দেখা করতে আসছিল, আমাকে দেখতে আসছিল। লাস্টের দিন যেদিন চলে যাব তার আগের দিন শরীরটা একটু ভালো লাগতেছিল, তাই বাহিরে বের হয়ে একটু হাঁটতেছিলাম। এই 15 দিন বিশ্বাস করেন আমি বাহিরটা কেমন, আসার সময় তো চোখ বন্ধ করে আসছি রুমের মধ্যে, আর বাহিরটা কেমন দেখতে আমি সেটাও জানি না। ফাইনালি রিলিজ দিয়ে দিছে, বাহিরে বের হয়ে আকাশটা দেখে অনেক শান্তি লাগতেছে। আর আপনারা কিন্তু দয়া করে কেউ আমার এই ভিডিওতে কোনো ব্যাড কমেন্টস করেন না ভাই, অনেক কষ্টে মুভ অন করছি। 3 মিনিটের মধ্যে এই কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে জাজ করবেন না।